তো হ্যালো এসএসসি 26, তোমাদের পরীক্ষা প্রায় শেষ। এখন একটা প্রশ্নের সম্মুখীন হবা, সেটা হচ্ছে কিসের প্রিপারেশন নেব। এইটা আগে থেকে ঠিক থাকা উচিত। মানে যারা ডেডিকেটেডলি পড়ে তারা বছরের শুরু থেকে একটা টার্গেট নিয়ে নেয়। তারপরেও কিছু কথাবার্তা বলবো যাতে করে তুমি যদি কোনো কনফিউশনে থাকো তাহলে সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। মোটা দাগে এখানে তিনটা প্রিপারেশন আছে, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আর একটা হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি। তো ভার্সিটি প্রিপারেশনটা বাই ডিফল্ট সবার সেকেন্ড চয়েস হয়ে যায়। কিছু কিছু কারো কারো ক্ষেত্রে সেটা ফার্স্ট চয়েস। যেমন আমার ক্ষেত্রে আমি ভার্সিটি প্রিপারেশন নিয়েছিলাম, অনেকের ক্ষেত্রে সেটা নেয়। কেন নিয়েছিলাম সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। তো প্রথমত একটা একটা করে আসি। তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তো কারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা? দেখো, ইঞ্জিনিয়ার হচ্ছে যারা আমাদের মানে দৈনন্দিন জীবনের ক্রিটিক্যাল প্রবলেমগুলো সলভ করে। এটা হতে পারে কোনো ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে, হতে পারে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস বানিয়ে, বা যে কোনো উপায়ে। তো তাদের জন্য কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা ব্রেন প্রয়োজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। তো তোমরা যারা ম্যাথে এবং ফিজিক্সে দক্ষ এবং প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে, তারাই কেবলমাত্র ইঞ্জিনিয়ারিংয়ে শিফট করো। কারণ এখানে কিন্তু ভালো পরিমাণ অ্যাডমিশন তো টাফ হবেই, এবং পরবর্তী পড়াশোনাও কিন্তু ভালো পরিমাণ ম্যাথমেটিক্যাল, বুঝছো? তো অনেকে দেখা যায় যে শুধুমাত্র ক্লাস করে করে কোনো মতে শেষ করছে, কোনো মতে ইম্পর্টেন্ট টপিক পড়ে এইচএসসি পার করছে। তাদের জন্য আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন একেবারেই রেকমেন্ড করবো না। কারণ আমার দেখা মতে প্রথম যখন কোচিং শুরু হয় তখন 60% ছেলেদের মধ্যে, 60 আরও বেশি হবে, 60 to 70% যারা মোটামুটি ভালো ছাত্র নামে পরিচিত ছিল, তারা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়। বাট যখন রেজাল্ট দেয় এর মধ্যে অর্ধেকের বেশি হাওয়া হয়ে যায়, শিফট ভার্সিটিতে শিফট করে, বুঝছো? কারণ তাদের গ্যাপ থাকে, একে তো রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। এইচএসসি রেজাল্ট কী হবে সেটা তোমরা জানো না। আরেকটা হচ্ছে যে তোমার যদি মেইন বইগুলা ভালো করে পড়া না থাকে তাহলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিও না। এটা আমার একটা অনেস্ট পরামর্শ। কারণ প্রিপারেশন হয়তো নিতে পারো, কোচিংয়ে ভর্তি হইতে পারো, বাট চান্স তুমি পাবা না। কারণ সবচেয়ে কঠিন প্রশ্নগুলাই ওইখানে আসে, বুঝছো? সবচেয়ে বড় বড় প্রশ্নগুলো যেগুলো। সো যাদের মেন বই ক্লিয়ার নাই তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনের দরকার নেই। তো এখন একটা ক্যাটাগরি আছে যারা হয়তো মেন বই পড়ো নাই, কিন্তু ভালো ভালো টিচারদের যে সাইকেলগুলো আছে সেগুলো করছো। তো সেগুলো করলে কিন্তু একটা ভালো দিক আছে। তারা কিন্তু সব টপিক পড়ায়, এরকম না যে শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিক পড়াচ্ছে। যদি কেউ এরকম করে যে বছরের শুরু থেকেই শুধুমাত্র টাইপ ভিত্তিক ইম্পর্টেন্ট কোনটাই বাছাই বাছাই পড়ায়, এরকম পড়ে থাকলে তোমার ক্ষতি হয়েছে। বাট যদি এরকম হয় বছরের শুরু থেকেই তোমরা একটা অধ্যায় পরিপূর্ণভাবে কভার করছো, হয়তো মেন বই পড়োনি কিন্তু সবগুলা কনসেপ্ট পরিপূর্ণভাবে কভার আছে, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে পারো। কারণ তুমি চাইলে ইজিলি মেন বই শিফট করতে পারবো, অথবা তোমার মেন বইটা কভার আছে, হয়তো তুমি পড়ো নাই, বুঝছো? তো এরকম ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়াটা রেকমেন্ডেড। আর এবার আসি মেডিকেল প্রিপারেশন। সো অবভিয়াসলি তোমাকে বায়োলজি, কেমিস্ট্রিতে ভালো থাকতে হবে। এই দুইটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোর বা মেডিকেল স্টাডিজের কোর। তুমি যদি বায়োলজিতে ভালো না থাকো তাহলে পরবর্তী মেডিকেল লাইফ সারভাইভ করতে পারবে না। সো মেডিকেল প্রিপারেশন যারা নেয় বেশিরভাগই দেখা যায় যে একেবারে শুরু থেকেই, অথবা কলেজে ওঠার আগ থেকেই তারা এটার জন্য ডেডিকেটেড থাকে। অনেকে ফ্যামিলিতেই বলা হয় যে বড় হয়ে ডাক্তার হবে, এরকম একটা স্বপ্ন থাকে অনেকের। সো এটা অনেকটা আবেগীয় বিষয়। ইঞ্জিনিয়ারিংয়ের তুলনায় মেডিকেলটা অনেকটা বেশি আবেগীয়, ঠিক আছে? তো এই জন্য বেশিরভাগই শুরু থেকে লেগে থাকে। বাট আমি এটা অ্যাডমিশন টাইম যেহেতু আসছে, তো আমি তোমাকে এই যে এই জিনিসটা, তোমার টার্গেট যে মেডিকেল, এটা আমি তোমাকে রিথিঙ্ক করতে বলবো। কেন আমি নিজে করেছিলাম, কেন প্রথম থেকে আমিও মেডিকেল প্রস্তুতি নিছি, মেডিকেল বেসড পড়াশোনা করছি। যেমন ধরো বায়োলজি ভালো পড়ছি, এবং কেমিস্ট্রি মেডিকেল অ্যাডমিশন গাইড পড়তাম। শুরু থেকেই যে কোনো জায়গায় বায়োলজিক্যাল পরীক্ষা হলে সেখানে আমি অ্যাটেন্ড করার চেষ্টা করছি। বাট পরবর্তীতে আমার মনে হয়েছে যে আমার ফ্যামিলিয়াল কন্ডিশন প্লাস আমার ইচ্ছা আকাঙ্ক্ষা, সেগুলো আমি যদি ডাক্তারি প্রফেশনে যাই তাহলে সেগুলো পূরণ হবে না, বুঝছো? ডাক্তার কিন্তু মেডিকেলে চান্স পাওয়া যায়, কিন্তু একজন ডাক্তার হওয়া কিন্তু খুবই টাফ। সো তুমি যদি শুধুমাত্র সোসাইটির হাইপে মেডিকেলে চান্স পাইতে চাও তাহলে আমি বলবো মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নাই। বাট তোমার যদি একজন ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে তাহলেই কেবলমাত্র মেডিকেল প্রিপারেশন নেও, বুঝছো? এছাড়া মেডিকেলে যাওয়ার আমার মনে হয় না ওর্থ ইট হবে। কারণ
পড়াশোনা ভালোই পড়াশোনা, বাট এরকম না যে তুমি সামলাতে পারবে না, সামলানো যায়। বায়োলজি কেমিস্ট্রিতে ভালো থাকলে, মানে সহজ কথায় থিওরিটিক্যাল পড়াশোনায় ভালো থাকলে সামলাতে পারবা। সামলানো ব্যাপার না, বাট যাতে তুমি হ্যাপি থাকতে পারো। না হলে দেখা যায় অনেকে রিগ্রেট করে যে কেন আসলে মেডিকেলে, বুঝছো? তো এটা হচ্ছে মেডিকেলের কথা গেল। আর আরও কিছু বললে যে কারা মেডিকেল নিবা, যাদের বায়োলজি কেমিস্ট্রি মেইন বইগুলো পড়া আছে তারা। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমি বলেছিলাম যে স্লাইড পড়লে হবে, একটু কনসেপ্টগুলো কাভার থাকলে হবে, বাট মেডিকেলের ক্ষেত্রে মেইন বই পড়া না থাকলে আমি বলবো মেডিকেলের দিকে শিফট করার দরকার নাই খুব বেশি একটা, বুঝছো? কারণ ভাই এখানে ইনফরমেশন, স্লাইডে কতগুলো ইনফরমেশন পড়বা, অনেকে নোট করে পড়াশোনা করে, মেইন বই পড়ে না, তো তারাও ক্ষতিগ্রস্ত হবে, মানে সামলাতে পারবে না আর কি। তো মেইন বই যদি পড়া না থাকে তাহলে মেডিকেলের দিকে শিফট না করাই ভালো। বাট যদি এরকম থাকে না, তোমার খুব ভালো কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, মেইন বই হয়তো সরাসরি পড়ো নাই, বাট অনেক পরিমাণ নোট পড়ছো বা অনেক পরিমাণ কন্টেন্ট তুমি কনজিউম করছো, তাহলে মেইন বই শিফট করতে পারো। মেইন বই শিফট করার পর যদি মনে হয় না ঠিক আছে তুমি সামলাতে পারবা, তাহলে মেডিকেল প্রিপারেশন নাও, মানে অযথা মেডিকেল প্রিপারেশন নেওয়ার দরকার নেই। সেই দুইটা মূলত মানে মোটা থাকে। আর ভার্সিটি প্রিপারেশন বলতে, ভার্সিটি প্রিপারেশন হচ্ছে একটু ওভারঅল প্রিপারেশন। তুমি ইঞ্জিনিয়ারিং নাও অথবা মেডিকেল নাও, প্ল্যান বি হিসেবে ভার্সিটি প্রিপারেশন রাখা উচিত। আর একটা কালচার আছে ভার্সিটি প্রিপারেশন সম্পর্কে, এটা খুবই বাজে। সেটা হচ্ছে যে দেখা যায় যাদের জিপিএ খারাপ হবে অথবা যারা সো কল্ড খারাপ স্টুডেন্ট, তারাই কেবলমাত্র ভার্সিটিতে যায়। বাট অ্যাকচুয়ালি এটা করা ঠিক না। কারণ তুমি যখন নিজেকে খারাপ স্টুডেন্ট মনে করবা এবং মনে করবা যে তুমি খারাপ স্টুডেন্ট এই কারণে ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ, তাহলে তুমি ভার্সিটিতে পাবা না। এটা হচ্ছে বাস্তবতা। তোমার যদি ভার্সিটি লাইফটা ভালো লাগে, যেমন আমার লাগছিল, মানে আমার এই টাইপের যে একটু পড়াশোনার প্রেশার থাকবে বাট অতটাও না, এরকম একটা লাইফ, মাঝে মধ্যে ঘুরতে পারবো, মনে করো নিজের ইচ্ছা মতো চলতে পারবো এরকম, অথবা একটা দেশে থাকতে পারবো, গভর্নমেন্ট জবের দিকে যেতে পারবো, তো এরকম যদি ইচ্ছা থাকে তাহলে ভার্সিটি প্রিপারেশন নাও। এটার জন্য নিও না যে তুমি খারাপ স্টুডেন্ট বা জিপিএ কম আসতে পারে, বুঝছো? কারণ তুমি যদি ডেডিকেটেডলি মেডিকেল নেও অথবা ডেডিকেটেডলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেও, তুমি উইদাউট এনি প্রিপারেশন ভার্সিটিতে টিকতে পারবা, বুঝছো? তো এটা হচ্ছে কথা। আর ভার্সিটি প্রিপারেশন যদি নাও তাহলে তো অবভিয়াসলি ভালো করতে পারবা, কারণ ভার্সিটিতে মানে পার্টিকুলার সাবজেক্টে দক্ষতার চেয়ে ওভারঅল প্রিপারেশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওভারঅল বলতে কি, এখানে কিন্তু ধরো ভার্সিটি কিন্তু একটা না, অনেকগুলা। এখানে বাংলা আছে, ইংলিশ আছে, তারপর আইকিউ আছে, বুঝছো, আইসিটি আছে। তো সবগুলোও কিন্তু সব মানে সাবজেক্ট কিন্তু অনেকগুলা, এবং খুব বেশি গভীর থেকে প্রশ্ন আসে না। তো যাই হোক, এখন আমি আর ওই অত ডিটেলসে না যাই। তো সহজ কথায়, যাদের মেইন বইগুলো ভালো করে পড়া আছে বা কনসেপ্টগুলো ক্লিয়ার আছে, স্পেশালি ম্যাথ এবং ফিজিক্স, তারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও। যারা বায়োলজি কেমিস্ট্রি ভালো করে পড়া আছে, মানে খুব ভালো করে, তারা মেডিকেল নাও। এবং ওভারঅল যাদের আইডিয়া আছে বা ভার্সিটি লাইফে আসতে চাও এরকমভাবে, তারা ভার্সিটি প্রিপারেশন নাও। তো সেপারেটলি আমি 3টে ভিডিও বানাবো, বাট এটা একটা আইডিয়া দিলাম। আর রেজাল্টের জন্য অপেক্ষা করবে না, রেজাল্ট যেমনই হোক না কেন, তোমার যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে এবং ওই রকমভাবে পড়ে থাকো, তাহলে রেজাল্ট অটোমেটিক ভালো হবে। রেজাল্ট নিয়ে টেনশন করার দরকার নাই। আর প্রথম দিকে চেষ্টা করবা যে ভার্সিটিতে যে টাইপের প্রশ্নগুলো আসে, যেমন এমসিকিউ টাইপ, এইগুলো সহকারে পড়তে, যারা মেডিকেল প্রিপারেশন নিবা, ভার্সিটি প্রিপারেশন নিবা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। কেন? কারণ ধরো সামহাও তোমার রেজাল্ট একটু কম আসলো, ধরো তুমি পরীক্ষায় অ্যাপিয়ার করতে পারলা না, তখন কিন্তু এই জিনিসটা তোমার ব্যাকআপ হিসেবে কাজ করবে। তো যারা মেডিকেল প্রিপারেশন নেবা, তারা বায়োলজি তো যা পড়বা তাই মানে হয়ে যাবে, আলাদা করে পড়তে হবে না। কেমিস্ট্রি পড়ার সময় একটু ছোটো ছোটো যে ম্যাথগুলো এমসিকিউতে আসতে পারে, এগুলো পড়ে ফেলবা, বুঝছো? আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবা, তাদের জন্য তুমি যদি ভালো করে নিতে পারো, তুমি টপ করবা। এইটা তোমার ইউনিভার্সিটিতে তোমার আটকাতে পারবে না তোমাকে। জাস্ট একটু থিওরিটিক্যাল প্রশ্নগুলো, যেমন স্পেশালি বায়োলজি মেইন বইটা একটু পড়তে পারো। তুমি যেহেতু ভালো স্টুডেন্ট, তোমার অলরেডি জানাই পড়া আছে, তারপরেও একটু মানে রিভিশনে রাখো আর কি। সামহাও যদি জিপিএ খারাপ হয়, তাহলে যাতে শিফট করতে মানে সমস্যা না হয়। তো এই ছিল ভিডিও, হয়তো একটু বেশি আলোচনা করে ফেলেছি। সো এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। সো আমি এইচএসসি 26-এর জন্য একটা সিরিজ শুরু করব, অনেকগুলো ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।